قل إنما أعظكم بواحدة أن تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير مبين صدق الله آمنت بالله আমরা যারা এখানে আছি আল্লাহ পাক আনছেন রাখছেন আমাদের চিন্তা চেতনা হইল নিজের ইসলাহ বা সংশোধন করা, নিজের ইসলাহের ফিকিরকে আরো তেজ করা, সংশোধনের চিন্তাকে আরো মজবুত করা, গতিশীল করা। কোথায় কি সমস্যা, কোথায় কি ভুল ভ্রান্তি আছে, আসলে এইগুলি শুধু গতানুগতিক চলার দ্বারা সংশোধন হয় না। নিজের ভিতরে একটা মজবুত ফিকির পয়দা করতে হয়। উর্দু পরিভাষা সুচ বলে, চিন্তাও বলে। আল্লাহ তাআলাও বলছেন ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, আমি তোমাদেরকে একটা বিষয়ে উপদেশ দিই, সেটা হলো তোমরা চিন্তা করো। আন তাতাফাক্কারু, কি চিন্তা করবা? মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, তোমাদের সাথী কুরাইশি মুহাম্মদ আরবি তিনি পাগল না, বা কোনো জিনভূত আক্রমণ করে নাই। যা কইতেছেন এগুলি পাগলামির আসর না, জিনভূতের আসর, এগুলি ওয়াহি। বিষয় চিন্তা করো, তাতাফাক্কারু, চিন্তা করার হুকুম দিয়েছে। বলে তাফাউল থেকে ইচ্ছাকৃত চিন্তা আসবে না, তাও তুমি করবা। মনে চাইবে না, তাও তুমি করবা। মনের বিরুদ্ধে চিন্তাই মানুষের খোরাক, এটা পুঁজি। ওই চিন্তা ফিকিরটা মানুষের ভিতরে প্রবল থাকলেই তার সমাধান হয়, ইসলাহ হয়, সংশোধন হয়। শুধু আসি, গতানুগতিক চলছি, পরিবেশে আসি, কথা শুনতেছি, জিকির করতেছি, আমল করতেছি, কাফি না। সাময়িক শুনলাম, উৎসাহিত হইলাম, দিলে আঘাত লাগলো, কসম করে ভুলে গেলাম গা। কিন্তু চিন্তা যদি গালেব হয়, চিন্তা ফিকির গালেব করি, তাহলে এটা বহাত থাকবে, ধরে রাখতে পারবে আজীবনের জন্য, সকল ক্ষেত্রের জন্য, সকল পরিবেশের জন্য। আর লক্ষ্য যদি একটা থাকে যে আমি সংশোধন করব, ভুল আমার দ্বারা না হয়, সুন্নতের খেলাফ আমার দ্বারা না হয়, জিন্দেগি আল্লাহ বান্দির জিন্দেগি হয়, বান্দার জিন্দেগি হয়, বান্দিগির জিন্দেগি হয়। এই এক চিন্তা সব জায়গায় থাকলে সব জায়গায় এটা প্রবল হবে। তখন কারো অধীনস্থ গিয়া, অধীনে গিয়া কোন রকম জিন্দেগি বদলানোর সুযোগ আর থাকবে না। قل إنما أعظكم بواحدة أن تتفكروا, এই ফিকিরটা আমাদের মধ্যে কাজ করে না। ফিকিরকে এবং এই ধরনের চিন্তাকে তিন ভাগে ভাগ করা যায়, তিন স্তরের। একটা হলো কোন চিন্তাই না, নাম চিন্তা, বাস্তবে কিছু না, হাকিকত নাই, করে না কিছু। রাস্তাঘাটে দেওয়া হইলে আরে কবিতা দেখি না, ভালো আছে, যাও না মিয়া, যাই হোক, আচ্ছা চিন্তা করে যাও না, আসার মোটেই চিন্তা নাই, যাইবই না, নিয়তি না, যেমনি। অথচ এটা একটা গুনাহ, মিথ্যা ওয়াদা করতেছে, নিয়ত নাই, ইচ্ছা নাই, কিন্তু মিথ্যা কইতেছে, হাকিকত মিথ্যা। যে ওয়াদা করছে
ওয়াদা করার সময় ভাঙ্গার নিয়ত নেই, খেলাফ করার নিয়ত নেই, ওইটা হলো ওয়াদা। ঠিক আছে, প্রথম ছুটি করার সময় কইছি যে আমার নিয়তি নাই, ওইটা প্রথম ছুটি শেষ। পাক্কা নিয়ত ছিল, ওয়াদা ছিল, ওই সময় ভাঙ্গার ইচ্ছা ছিল না, পরবর্তী কোনো করে ভাঙ্গা হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওয়াদা খেলাফি গাদ্দারি হইল না, প্রথম ছুটেই গাদ্দারি। মক্তবে হুজুরি পড়াইতেছে, চুলায় দুধ দিয়া জাল দিতেছে, স্ত্রীর দরকার হয়েছে, বলো মানে গায়ে তোরা দেখিস, চিন্তা করিস নষ্ট নয়, আমি বাথরুমে যাই, হুজুর গেছে বাথরুমে, ঠিক আছে আচ্ছা আমার দেখবো দেখে চোলার মতো চোলা জ্বলতেছে, দুধ সব পুইরা পাতিল পুইরা, কিরে তারা যে কইছে আসলে চিন্তা হইলো, এটা দেখভাল হইলো, আর কিচ্ছু নাই, বোধহয় কইছে আর কি, অযথাই চিন্তা করলে কি হইতো, হুজুর কইছে দেখাশোনা করবো, তাহলে আমি খেয়াল করি কোন সময় দুধটা উঠতে দেয়, বল খায়, চুলাটা কমাই দিই, ডিক্সিটা নামাই দিই, দুধ শেষ, পাতুরি শেষ, চুলাও তো পুরা শেষ, দুধ মুধ পুরা বৃষ্টি হয়ে গেল গা, গ্যাসের গ্যাসও শেষ হয়ে গেল গা। আরেকটা হলো চিন্তা কিন্তু হাকিকত নাই, আসল কামের চিন্তা নাই, আছে নকল কামের চিন্তা। মালিক সফরে গেছে, খাদেম নৌকার সফর, দীর্ঘ সফরের পর রাতে আরাম করবে, মালিক কইতেছে চাকর রে তুমি একটু ঘুমাও, অনেক খাসো মেহনত করছো, আমি একটু জাগি পাহারা দেই যাতে মাল সামান ঠিকঠাক ঘোরাটা সব ঠিকঠাক থাকে। না স্যার আপনি ঘুমান, আমি দেখুনি, পাহারা দেখুনি। ঠিক আছে ঘুমাইছে, কত ঘুম ভাঙছে, কি করো, কেন আমি চিন্তা করতেছি, সমস্যা নেই, কত আবার ঘুমাইছে, আবার ভাঙছে, কি তুমি ঘুমাও, না 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 আপনি ঘুমান, আমি চিন্তা আছে, সমস্যা নেই। কি চিন্তা করা তো, আল্লাহ এত সুন্দর এই বিল্ডিং বানাইছে, কয়তলা, এত বুদ্ধি আল্লাহ মানুষের দিছে, কেমনি বানাইলো, ওই বিভোর চিন্তায় বিল্ডিং এর আগা মাথা ইঞ্জিনিয়ারিং সব প্ল্যান ভিতরে খুলতেছে, চুরাইয়া সামান টামান ঘোরা মানা সব দেখতেছে, চুরি লয়ে যেতে, বিল্ডিং এর চিন্তা আছে। ঘুমাও চিন্তা আছে, কি চিন্তা করো, চিন্তা করতেছি ঘোড়াটা সব চুরি লয়ে গেল, সকালে জামানে কেমনি, সকালে জামা কেমনি, রাস্তা এত সফর, এই চিন্তা কি, এই চিন্তা মালিককে এই চিন্তা করার লেগে গেছিল, মানে রাত জাগতে গেছিল, পারাদারি করতে গেছিল, গোড়া মাল সামাদের মাল আড়াই গেছিল, চিন্তা করে কেমনে যাবো, এটাও চিন্তা কিন্তু গ্রহণযোগ্য চিন্তা না, এই ফিকিরটা গ্রহণযোগ্য ফিকির না, এরকম ফিকিরের দ্বারা ইসলাম হইব না। দেখি না কি হয়, এই সময় কত ভালো, আমার কত চিন্তা, আমি সেই করে, কিন্তু ওই চিন্তা করতে করতে ঘোরাই চুরি শেষ, আসল সব শেষ। তৃতীয় চিন্তা আছে, এটা হলো এই চিন্তা আছে, কিছু চিন্তা না করার চিন্তা, জীবনে ভাবতাম না চিন্তার কথা, যা আছে কপালে করবি না, কোন কিছু পরিবর্তন নাই, ইসলাম যে হেরিবি চলবে, যাও হইব। অনেকগুলো আছে না, কয় না জাহান্নামের সর্দারের মতো, অসুবিধা নেই, যা আছে কপালে।
মক্কার মুশরিকদের আল্লাহ তাআলা কত করে বলছেন তোরা চিন্তা কর। ভাবেক রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে যা কইতেছে এই বিষয়ে, উনি তো দাওয়াত দেয় মুরবি মৃত্যুর পরে কি হবে, হাড্ডি উড্ডি ঘুমাজ হয়ে যাবো সব, আবার আল্লাহ জিন্দা করবো। قل يحييها الذي أنشأها أول مرة قال من يحيي العظام। চিন্তা করুন না, মরলে মরবো, দলে দলে গিয়ে যুদ্ধে গিয়ে মরছে তাও চিন্তা তাই আল্লাহরে পাইছেনি, জান দিয়ে এলাম দিয়েও ফলাইছে তাই, কিন্তু চিন্তা করতাম না। ভুয়া সাপ নৌকা যেতেছে, পানি উঠতেছে, ভুয়া সাপ কয় মাঝি কয় সার পানি তো উঠতেছে, পানি শাসন করবো কত নৌকা বেয়া যা, পানি শাসন করবো না যা, পানি সেচতে গেলে ভুয়ার ইজ্জত যায়, আমি ভুয়া মানুষ বারবার কইতেছে, কিন্তু হ্যাঁ রাজি না, সে সব ডুবছে। নৌকা হয়তো সাঁতার জানা দেখ বেঁচে গেছে, ও হলে তো সাঁতার যায় না, ওটাও মরছে। ভুয়ার ভুয়াগিরি বহাল রাখতে গিয়া মুই রেগে গেছে। মক্কার মুশরিকের এরকম নিজেদের ইজ্জত বাতিল খুদার ইজ্জত রক্ষা করতে গিয়ে জান দিছে, কিন্তু ঈমান আর আনে নাই, ইজ্জত নষ্ট করতো না। আবু জাহেল কইছে না, মরে গেলে আমার গর্দনটা লম্বা করে কাটি বোঝা যায় আমি সর্দার ছিলাম, নেতা একা ছিল লম্বা করে একটু অন্য তুলনায়। আবু তালেব বলছে না ইখতারতুন নার আলাল আম, লজ্জা না না বাসা জাহান্নাম ভালো, লজ্জা বরদাস্ত করতে পারবো না, গেছে শেষ কথা মরে গেছে গা, জিন্দেগি খতম। এই ধরনের চিন্তার দ্বারা ইসলাহ হবে না। মনে করছিলাম এই হবে, ভাবছিলাম ওই হবে, এরকম করলে এই হবে, এরকম করলে এই হবে, মনে করছিলাম ভাবছিলাম, এই যে এইরকম ভাবছিলাম, এই ভাবনার কোনো দাম নাই। ভাবনা হলো এটা আমার অতীতে আমি এই কাজগুলি করছি, জঘন্য অন্যায় করছি, অপরাধ করছি, আমি আল্লাহ পাকের বান্দা নাফরমান, আমার এই সব থেকে মুক্ত হইতে হবে, আগামী জিন্দেগি শতভাগ আমাকে পাক করতে হবে, এখন থেকে পাক্কা আজম করে বইছি, যত কষ্ট যতক্ষণ যাই আসুক আমি আমার কামে আছি। লক্ষ্য স্থির না হওয়া পর্যন্ত, লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত আমি আর ছাড়বো না, এই কথাটা ছাড়বো না, আমাকে পৌঁছতেই হবে। যতক্ষণ যাই আসুক কোন বাধা আমি মানতে রাজি, সব বাধা উপেক্ষা করেই আমি সামনে চলবো। বাড়িতে গেলে পরিবেশ এরকম হবে, দুস্থ এরকম বলবে, ব্যবসা এরকম করবে, কোনো কিচ্ছু না, এমন স্থির চিন্তা নিয়ে যাব যে আমি এটা করবো, আমার করতে তো হবে। এদিকে মান যাবে না, ইজ্জত যাবে না, কি যাবে ওইসব পরোয়া আমার নেই। কে কি বলবে ওইসব পরোয়া আমার, আমাকে আমার কাজে অটল থাকতেই হবে। কে কি বললো এতে কিছু যায় আসে না, আমাকে আগে বাড়তেই হবে। একটা চানাচুর বিক্রেতা একজন মানুষ যদি এরকম স্থির সিদ্ধান্ত করতে পারে, হিম্মত নিয়ে চলতে পারে, नजर मंजिल की दूरी से कदम आगे बढ़ाता जा, मुकद्दर का नकर शिकवा मुकद्दर आजमाता जा। भाग्यটাই খারাপ, আমি এরকম করছি এরকম করছি, ভাগ্যটাই খারাপ, কষ্ট হবে, তুই ভাগ্য নিয়ে আগে বেড়ে পরীক্ষা কর। সারা জীবন ভালো থাকলাম, সেই বয়সে এসে কিছুই করে বললাম না, এরকম করলাম ওইরকম করলাম, তোর কেন করলো সে বয়সে এসে এরকম করতে, এরকম কিন্তু ভালো স্থির করা তো ভালো। আমার নিয়ত যদি সেই থাকে, পাক্কা থাকে, তাহলে সে মেয়েকে কি করবো, আমার কাম আমি করবো। আল্লাহ তো পাক্কা,
ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন আন তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। আল্লাহ কো তোমাকে একটা কথার উপদেশ দেই, একটা কথা বলি, একটা কথা বলি। কথাটা কি জানো? চিন্তা করো। তোমার নিজেকে আগে বাড়াইতে হবে, আল্লাহর বান্দা বাড়াইতে হবে, আল্লাহর বান্দি বাড়াইতে হবে। তুমি চিন্তা করে স্থির করো আমাকে এটা করতে হবে। পথের বাধা বাধা না, কোনো কাজ আমার বাধা না, আমি আমার বাধা। আমি ঠিক হইলে কারা কি করবো আমার? এখন থেকে এরকম এই বাচ্চাদের আর মুশরিকদের মতো ওই চিন্তা, ওই চকের চিন্তা এরকম, ওরা চিন্তাটা ফাইনাল চিন্তাই করবে। আল্লাহ পাক হিম্মত দেন, সহিবত দেন, তৌফিক দিয়ে দেন, তৌফিক খায়র দিয়ে দেন। আল্লাহ তাআলা কাউকে মাহরুম না করেন, কাউকে বঞ্চিত না করেন। ইমাম সাহেব নামাজ পড়ায় দীর্ঘদিন, রমজান মাস দাওয়াত দিয়েছি ইমাম সাহেব বাড়িয়াল। রমজান মাসে গেছি ইমাম সাহেব নিয়ম অনুযায়ী ইফতার ওয়াইরা কইরা আসছে। টাকা ছিল ওই রুমে, ইমাম সাহেব টাকা পাওয়া যায় না। সকলের বদ ধারণা ইমাম সাহেব টাকাটা নিছে, কেউ জিজ্ঞাসা করে না, মুখ ফেটা কথাও করে না, কেউ ধারণা এটা খারাপ। এক বছর গেছে, হ্যাঁ জিজ্ঞাসা না, হ্যাঁ নামাজও পড়তে যায় না, দেখা করে না, দেখলে সালাম দেয় না, মুখ ফোরা জায়গা, ভিতরে খালি পরিকল্পনা, খালি খারাপ চিন্তা, খালি খারাপ চিন্তা, খালি খারাপ চিন্তা। কুচিন্তা যাকে বলে, আসল চিন্তা নেই, সোচ সহি সোচ নাই, কুচিন্তা আছে। চলতে আছে, চলতে বছর পার হয়ে গেছে, রমজান আসছে। ইমাম সাহেব দাওয়াত দিব কিনা, প্রতি বছর দেয়, বছর কি দাওয়াতটা বাদ দিব কেমনে, এই নিয়ে ফ্যামিলির মধ্যে গন্ডগোল, দুই পক্ষ বলো না, যাই হোক দাওয়াত দেওয়ার দরকার, সবসময় দিয়ে আসতেছি, দিব না কেমন দূর শুন দাওয়াত দিমকা চলতেছে। শেষ পর্যন্ত যা দাওয়াত দেই, দিছে দাওয়াত, তুমি আসছে কেমন হলে কথা কয়রা বলো, দেওয়া করে না, সবাই বেজার মুখ ফোলায় থাকে। সব ঘটনা কি, দাওয়াত দিল এরকম করতেছে, সব নারাজ মন হইতেছে। জিজ্ঞেস বাচ্চা, ভাই কি এরকম কে? বাচ্চা কইছে যে টাকা হারাই গেছে, সবাই টাকা আপনি নিছেন গত বছর, এই জন্য খুব কান্দা শুরু করছে, খুব কান্দতেছে। কান্দে গেলি ফিরে জিজ্ঞাসা, আপনি কান্দেন কে? কান্দি এই জন্য, বছর ভরা তোমরা কোরআন পড়ো নাই, একটা বছর গেল কোরআনে কেউ হাত দেও নাই, এই দুঃখে কান্দি। কেউ করছো নিশ্চয়ই পড়াই, বললে টাকা পাইতা, তাহলে আসলেই তো পাইনি। আল্লাহ কোরআন পড়তে জানি কিনা আছে, পড়মু পড়মু চিন্তা করি, কিন্তু আসলে পড়ি না, চিন্তা হইল পড়মু। কোরআন গেল খুলছে, ভিতরে টাকা, আরে আমি দেখলাম কোরআন টাকাগুলি অরক্ষিত আছে, তা আমি চিন্তা করলাম যে কোরআন তোরা পড়ে তাহলে বিদ্যুৎ আছে, ওরা পাইবে না, বাতাসে উড়ে যেতেছে গা, আমার কইতে মনে নাই, চলে গেছি গা। কেউ যদি একবারও কোরআন পড়তা খুলতা তাহলে ফার্স্টে পাইতে। বোঝা গেল তোমরা কেউ কোরআন পড়ো নাই, এক বছর কেউ কোরআন হাতে দাও নাই, আল্লাহ কালাম থেকে এত গাফেল তোমরা। তার সাথে বদজন সবাই খারাপ ধারণা করে বুঝে রয়েছে, খারাপ ধারণা এও সব চুর, আসলে এও সব চুর নাকি? শুধু তোমরা আমল চুরি করছো, কোরআন পড়ো নাই, নিজে করছে উল্টা, ধারণা করছে আজকের প্রতি খারাপ, উল্টা হয়েছে। এই হলো জিন্দেগি,
এই যে হাফেজ আলম যাই করে রমজান আছে, এখন এ থেকে বেশিটি পড়ি, মুখ সময় একটু পড়ি, সারা বছরের মধ্যে ওই পাটার মতনই হয় নাকি যে ধরা ধরা হয় না, খোলা হয় না। অধিকাংশ অবস্থাটা এরকম চলে, কিন্তু মনে মনে চিন্তা হা করুন করবে আমাদের দামি এটা কিনে রাখছি হয়, এই চিন্তার কোনো দাম নাই। সহি চিন্তা চাই, বাস্তবায়ন চাই, সহি চিন্তা চাই, বাস্তবায়ন চাই। আল্লাহ আল্লাহ আমাদের সেই বুঝ দিয়ে দেন, জুড়ে দাও হিম্মত আলে তৌফিক খায়ের দিয়ে দেন। দুজন এক জায়গায় গেছে, তুমি এদিকে হো রে তুমি এটা দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন, ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ, রমজান তো সারাক্ষণই দোয়া কবুলের মুহূর্ত, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই। ইয়া আল্লাহ, সেই জন্যই দোয়া কবুলের মুহূর্তের মধ্যে এটাও একটি আমরা হাত উঠাইছি। দয়া করে আমাদের দোয়াকে কবুল করেন, ফরিয়াদকে কবুল করেন, অতীতকে দুরুস্ত করে দেন, ময়লা দূর করে দেন, দিলের জং দূর করে দেন, ভবিষ্যৎ সুন্দর করে দেন, ভবিষ্যৎ সুন্দর করে দেন। اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها فاحفظها بما تحفظ بعبادك الصالحين يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت اللهم إنك تعلم سري وعلانيتي فاقبل معذرتي। আল্লাহ, গোপন প্রকাশ্য সবকিছু আপনি জানেন, আমার ওজর কবুল করেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ, যাই কিছু করি আপনার চোখের সামনে, তখন তো লজ্জা লাগে না? বড় বেহায়া আমি, বড় বেহায়া আমি, মনে থাকে না? আপনার নজরের সামনে সবকিছুই করি, উল্টা পাল্টা চলি, উল্টা পাল্টা বলি, জিন্দিগি বদলাই, আপনার নজরে সবই আছে। ইচ্ছা করলে আপনি ওই মুহূর্তে আমার চোখ দুটা খতম করতে পারতেন, ব্রেনটাকে নিস্তেজ করে দিতে পারতেন, এটার ঘাড়ের রক ছিঁড়ে ফেলতে পারতেন, ইচ্ছা করলে হার্ট অ্যাটাক করাইতে পারতেন, ইচ্ছা করলে শ্বাস বন্ধ করাইতে পারতেন। হাজার গুনাহে লিপ্ত হই, আর আপনি দয়া করে এইসব আঞ্জাম দিয়ে আমাকে হেফাজত করেন, বাঁচান। কখন আপনি বলেন নাই খবিস গুনাহগার পুত্রে শেষ কর? ও আল্লাহ, এত দয়া করছেন, কিন্তু আপনার দয়া কোনো কদর করি নাই, এভাবেই চলছি, জিন্দিগি বরবাদ করছি। ও আল্লাহ, বরবাদ জিন্দিগিকে আবাদ করতে চাই, আমি তো পারবো না, দুর্বল, আমার জিন্দিগি আবাদ করে দেন, বরবাদ জিন্দিগি আবাদ করে দেন, বরবাদ জিন্দিগি আবাদ করে দেন, বরবাদ জিন্দিগি আবাদ করে দেন। আল্লাহ, পাওয়ার জন্য কোনো ওসিলা লাগে, দুনিয়াতে বেওসিলা কেউ দেয় না, কোনো কোনো ওসিলা লাগে। আপনার কাছ থেকে পাবো কোনো ওসিলা আমাদের হাতে নাই, আমার তো নাই, আমি কোনো আমল করি নাই, কোনো পুঁজিবাদটা আমার নাই, বেওসিলা আপনাকে হাত উঠাইছি, বড় বেহায়া বেশরম। আল্লাহ, উসিলা ছাড়াই পার করে দেন, উসিলা ছাড়াই মাফ করে দেন, উসিলা ছাড়াই পার করে দেন, উসিলা ছাড়াই মাফ করে দেন, উসিলা ছাড়াই পার করে দেন। আল্লাহ, দিল আপনার মুখে বাড়ায় দেন, সর্বাঙ্গকে আপনার হুকুমের তাবে বানায় দেন, সর্বকে আপনার হুকুমের তাবে বানায় দেন, গোলাম বানায় দেন, গোলাম বানায় দেন, গোলাম বানায় দেন। যেদিকে দেখি সেদিকে তোমাকেই দেখি, যেদিকে দেখি তোমাকেই যেন দেখি, যা বলি তোমাকে নিয়েই যেন বলি, যা ভাবি তোমারটাই যেন ভাবি। আল্লাহ, তোমার ফিকে আমার থেকে সরে না যায়, তোমার চিন্তা আমার থেকে সরে না যায়,
তোমার মোহাম্মত কে গালিব করে দাও, ফিকির কে গালিব করে দাও, মোহাম্মত কে গালিব করে দাও, ফিকির কে গালিব করে দাও, মোহাম্মত কে গালিব করে দাও, ফিকির কে গালিব করে দাও। ও আল্লাহ, সময় যখন আসে ইমানের সাথে তুমি কবুল করো। রমজান মাসে রোজা অবস্থা জুমার দিনে ইমানের সাথে শহীদ মওত দিও। রমজান মাসে রোজা অবস্থায় জুমার দিনে ইমানের সাথে শহীদ মওত তুমি দিয়ে দিও। আল্লাহ, ধরে ধরে ঘোরাও না, বেইজ্জতি করো না, দৈল খার করো না, লাঞ্ছিত বঞ্চিত করো না। शमज़ार है शुगल मनाही, मेरे गुनाह है लामुतनाही। किससे कहूँ मैं अपनी तबाही, तू ही कर मेरी पुश्त पनाही। नफ्स शैतान दोनों ने मिलकर हाय क्या है मुझको ताबा। ऐ मेरे मौला मेरी मदद कर, चाहता हूँ मैं तेरी पनाह। अल्लाहुम्मा इन्नका अफ़व्वुन करीमुन तुहिब्बुल अफ़्व। আল্লাহ ঋণ থেকে মুক্ত করে দেন, সকল প্রকার ঋণ থেকে মুক্ত করে দেন, সকল প্রকার ঋণ থেকে মুক্ত করে দেন। আল্লাহ কোন ফাসিক ফাজিরের নিয়ামতের আল্লাহুম্মা লা তাজআল লিফাজিন ইনদি নি'মাতান ওয়াকাফিহি বিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা লা তাজআল লিফাজিরিন ইনদি নি'মাতান ওয়াকাফিহি বিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খলিলিন মাকিরিন عيناه ترياني وقلبه يرعاني إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها. اللهم إني أعوذ بك من البؤس والتباؤس. اللهم إني أعوذ بك من أن تصد عني وجهك يوم القيامة. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين برحمتك يا أرحم